नमस्कार सुमेर पृथिवीर नतून एकटा ब्लगे आबार सबाइके स्वागत जानिए शुरू करछि नतून एकटा भिडियो। केमन आछो सबाई? आशा करछि सबाई भीषण भालो आछो और आमिओ भालो आछि। आजके जे ब्लगटा तोमादेर साथे शेयर करब एटा एक दिनेर नय 2-3 दिनेर मिले एकटु एकटु करे राखा ब्लग। जेहेतु आमार चैनेले प्रब्लेम होच्छिलो ओइजন্য आमि भिडियो दिते पारछिलाम ना बा भिडियो दिते इच्छेओ करछिलो ना। तो যাই হোক এটা ছিল বোধহয় 4-5 দিন আগের ভিডিও। অনেকটা ডাল ভিজিয়ে রেখেছিলাম আর সেদিন হচ্ছে কুমড়োর ডাঁটা হচ্ছে তোমাদের দেখিয়েছিলাম যে আমি কুমড়োর ডাঁটা পেয়েছিলাম রাস্তায়, মানে একটা রাস্তার ধারে একটা আতানো এমনি জমি হয়েছিল, ওইখানে জমি বলছি গাছ হয়েছিল ওখানে, তো ওখান থেকে নিয়ে এসেছি। তো তারপর এখানে অনেকটা ডাল বেটে রেখেছিলাম, দেখিয়েছি তোমাদেরকে। ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা এখন বেটে নেব। অনেকটা ডাল বেটে নিয়েছি, তার কারণ হচ্ছে ডালের বড়াটা তোজও খেতে ভালোবাসে আর আমিও ভীষণ ভালোবাসি। তো যেহেতু আমার চানাচুর অত খেতে ভালো লাগে না, ভালোই লাগে না, আমি খাই না। তো মাঝের মধ্যে বড়া থাকলে ইচ্ছে করলে মুখে একটু ইচ্ছে করলে একটু খেয়ে নিলাম এরকম আর কি। তো ওই জন্য আমি ডালটা অনেকটা বেটে মেখে ফ্রিজে রেখে দিই। তো বেশ কয়েকদিন থাকে, তো যখন মনে হয় যতটা খেতে ভেজে খেয়ে নিই। তো এই জন্য আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আর যখন আমি ডালটা বেটেছিলাম তখন আমি কয়েক কোষ রসুন দিয়েছিলাম। তো তোমরা চাইলে রসুনটা স্কিপও করতে পারো। তো এই আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ডাল বাটা আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন দিয়ে বেশ ভালো করে ডালটাকে মেখে নেব। মেখে নিয়ে যতটা মনে হবে আমি আজকে ভাজবো ততটা ভাজবো, আর যতটা থাকবে যতটা আর কি বাকি থাকবে সেইগুলো আমি ফ্রিজে রেখে দেব। তো যাই হোক আমার মাখা হয়ে গেছে, তো যতটা আমি রেখে দেবো ফ্রিজে সেটা আমি ওই ফ্রিজের ওই কন্টেনারটা রেখে দিচ্ছি। রেখে ভালো করে ঢেকে রেখে দেবো এয়ার টাইট করে, যাতে একদমই হাওয়া না ঢোকে। তারপর বড়াগুলো খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব। তো বড়া তো ভাজা হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। তারপর এখানে দেখো খুব সুন্দর করে ডাঁটা, তারপর কিছুটা পটল কেটে রেখেছি। আর এইখানে দেখো মাছগুলো ভেজে নিয়েছি। এগুলো কি মাছ আমি জানি না, অনেকটা রুই মাছের মতো খেতে, টেস্ট ভালোই লাগে, খারাপ না। তবে আমার কিন্তু অন্য মাছগুলো এখানে আর কি অন্য আরেক রকম, আমরা বাংলায় মানে ওয়েস্ট বেঙ্গলের লোক বলে যে ওগুলোকে আমেরিকান রুই। তো ওই মাছগুলো আমার এখানে খুব ভালো লাগে। তো যাই হোক সেই মতো আমি যেহেতু ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব, ডাঁটা আলুটা প্রথমে বেশ ভালো করে একদম 70% আমি ভেজে নেব। ডাঁটাটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না, যাতে কেননা ডাঁটাটা একদমই নরম টক হয়ে যাবে। আর পটলটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর করে ডাঁটা আলু পটল বেশ ভালো করে ভেজে নিয়েছি। মোটামুটি যতটুকু ভাজতে হবে আর কি, খুব বেশি না, 6-7 মিনিট একটু কষে নিলেই হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম কয়েক পিস টমেটো, তারপর আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর হচ্ছে কিছুটা হচ্ছে আমি লঙ্কা বাটাও দিয়ে দেবো, শুকনো লঙ্কা বাটা একদম অল্প পরিমাণে দিয়েছি। তো তোমরা চাইলে স্কিপ করতেও পারো, আমি যেহেতু একটু ঝাল খেতে ভালোবাসি, বিশেষ করে মাছের তরকারি, মাছ আমি একদমই পছন্দ করি না। তো যাতে একটু যদি একটুও কোনো কারণে ঝালটা আর কি আমি যতটা খাই সেই তুলনায় কম হয়, আমার একদম মাছে গন্ধ লাগে। তো যাই হোক ওই জন্য একটু লঙ্কার বাটা দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতেই পারো। তারপর হচ্ছে মাছ ভাজাগুলো ঝোলটায় দিয়ে ঝোলটা টকবক করে ফুটে গেলে যখন আমি মনে করব যে আমি এতটা ঝোল রাখবো ততটা রাখবো, তো চেখে দেখলাম যে নুন একটু কম হয়েছে, তাই একটু নুন দিয়ে দিলাম। তো চলো মাছের ঝোলটা একটু ফুটতে থাকুক ততক্ষণ, তারপর দেখা হচ্ছে আবার পরে। তো সেই দিন তো আর ভিডিও করা হলো না, এটা আবার পরের দিনের ভিডিও। জানো, পরের দিন সকালবেলা এইসব নিয়ে বসেছি আমরা মা ছেলে, খাওয়ার খাওয়াবো কারণে। তো খাবার খাইয়ে এসে এখানে দেখতে পাচ্ছ সেদিন মাংস এনেছিলাম, ভেবেছিলাম কি বিরিয়ানি করব। তারপর কি হয়েছে, চাল আনতে ভুলে গেছি। তারপর চাল এনেছি, তবুও বিরিয়ানি করিনি, একটু ইচ্ছে করছিল না। তো ওই জন্য মাংসটা এমনিই রান্না করে নিয়েছিলাম সেদিন। তো ঝাল করে মাংসের ঝোল, এখানে তো যেগুলো নর্মাল আদা রসুন কাঁচা লঙ্কা জিরে বাটা বেশ ভালো করে বেটে নিয়েছি, কয়েকটা গরম মশলা দিয়েছি। যেহেতু গরম মশলার গুঁড়ো নেই ওই জন্য আমি মশলার সাথে বেটে নিই। তারপর হলুদ গুঁড়ো লঙ্কা বাটা সমস্ত কিছু যা দিয়ে ও লঙ্কা বাটাটা দিইনি, তার কারণ তোজোকে এই মাংসটা আবার খাবো। ওকে পড়াতে এসছি, ও একটু পড়বে, ওর একটু পড়া হলে তারপর আমি আমার অন্য কাজে যাব। তো যাই হোক
তোমাদেরকে একটা কথা বলি, আমার চ্যানেলে কিন্তু অনেক প্রবলেম হয়ে গেছে, মানে ফেসবুকের পেজটাতে। তো জানি না কেন, ওই জন্য হয়তো ভিউ কম আসছে, হবে কোনো কারণে। তো মাঝে দিয়ে তো অনেক কিছু হয়ে গেছিলো চ্যানেলটাতে, ওই জন্য আমি ভিডিও আপলোড করাই বন্ধ করে দিয়েছিলাম। তাই এই কারণেই এত রকম আর কি, এত রকমের ভিডিও দেখতে পাচ্ছ একসাথে। তো যাই হোক, এখানে মাংসটা আমি চাপিয়ে দিয়েছি, মাংসটা হয়েও গেছে। তারপর দেখো ডিম বিরিয়ানি, এটা কিন্তু অন্য দিনের ভিডিও। তো ডিম বিরিয়ানিটা ভীষণ সুন্দর হয়েছিল, রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি, ভাবছি আরেকদিন করবো, সেদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এটা পাশের ঘরে সুপ্রিমকে দিতে যাব, ওই জন্য ভিডিও করেছি। তো টাটা, দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে, ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো।